সম্মানিত সভাপতি এবং জাতীয় ঐক্য জোটের অন্যতম প্রধান সমন্বয়কারী জনাব মাওলানা আলহাজ আলতাফ হোসেন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্য জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সম্মানিত বিভিন্ন অতিথিবৃন্দ, উপস্থিত জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত মুসল্লিবৃন্দ এবং আগত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে সর্বপ্রথম আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে, আমাদের 95% মুসলমানের দেশ এই বাংলাদেশে আজকে যারা ধর্ম নিয়ে চিনিমিনি করতে চায়, সেই সমস্ত বাউল পাউল পাগল ছাগল তাদেরকে অনতিবিলম্বে তাদের ফাঁসি কার্যকর করা হোক এবং কাদিয়ানীদেরকে যেভাবে অমুসলিম ঘোষণা করা হয়েছে, এই বাউলরা যদি তাদের ধর্ম ইসলাম প্রকাশ্যের স্বীকার না করে, তাহলে এই বাউলদেরকে মুসলমান ধর্মের থেকে বিতাড়িত করে তাদের স্বস্বীকৃত ধর্মে তাদেরকে দীক্ষিত করা হোক। কারণ তারা মুসলমান ধর্মের নাম দিয়ে তারা মুসলমানের সাথে বেইমানি করে, এটা আর করা হবে না। এবং ওই সমস্ত ফরজ মাজার সহ যারা বাউলদেরকে লালন পালন করতেছে, অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশের মুসলমানের মনে আঘাত দেওয়ার চেষ্টা করতেছে, তাদের বিচার কার্যকর করতে হবে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, সামনে জাতীয় নির্বাচন, আমরা চাই নির্বাচনের মতো হতে হবে। নির্বাচনের পরে যদি আবার সরকার তালেমালে হয়ে যায়, সেই নির্বাচনের কোনো দরকার নাই। তাই এমন একটি নির্বাচন দিতে হবে, যেই নির্বাচন অর্থবহ নির্বাচন হবে, সাংবিধানিক নির্বাচন হবে। তাই এই সংবিধানকে রক্ষা করতে হলে আগে গণভোট দিতে হবে। একই দিন গণভোট, একই দিন নির্বাচন, এটা কখনো সম্ভব নয়। তাই জুলাই সনদের সঠিক সংস্কার চাই এবং আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই। প্রিয় উপস্থিতি, আপনাদের সকলকে এই আমাদের আন্দোলনে সামিল হওয়ার জন্য সারা বাংলার 18 কোটি মানুষের প্রাণের দাবি। ইনশাল্লাহ এই ঢাকার রাজধানী থেকে এই দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করছি। সারা বাংলাদেশে মানুষেরকে এই আন্দোলনে সামিল হওয়ার জন্য আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি এবং ইসলামের ভিত্তিতে যে নতুন সংবিধান হবে, সেই সংবিধানে ইসলামকে স্বীকৃতি দিতে হবে। ইসলামকে বাদ দিয়ে কোনো স্বীকৃতি, কোনো সংবিধান আমরা মানি না। আমরা আবারও বলছি, যারা ইসলামকে অবমাননা করার চেষ্টা করবে, ওই বাউল পাউল তাদেরকে সঠিক বিচার করে এই দেশকে একটি বাউল পাগল মুক্ত বাংলাদেশ করতে হবে এবং ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আমরা এখন আমাদের মাওলানা শরীফ হাজারী, এরপরে আমাদের বিক্ষোভ মিছিল এবং তারা জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি।